বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই। পিতৃলোক, দেবলোক, মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভাবে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। রাধে রাধে। এবার বরুথিনী একাদশীর অলৌকিক পৌরাণিক কাহিনী শুনুন। বরুথিনী একাদশী পৌরাণিক কাহিনী। অনেক কাল আগে সত্যযুগে এক পরাক্রমশালী ও ধর্মপরায়ণ রাজা ছিলেন। তার নাম মান্ধাতা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, দয়ালু এবং ভগবানের প্রতি অগাধ ভক্তি সম্পন্ন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত। সব কিছুই ছিল সুন্দর, কিন্তু হঠাৎ একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। একদিন রাজা মান্ধাতা বনভবনে গিয়েছিলেন। সেখানে হঠাৎ এক রাক্ষস তাকে আক্রমণ করে। রাক্ষসটি এত শক্তিশালী ছিল যে রাজা তার হাত হারিয়ে ফেলেন এবং অসহায় অবস্থায় পড়ে যান। রাজা ভীষণ কষ্টে দিন কাটাতে থাকেন। তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি তার পূর্বজন্মের পাপের ফল। দুঃখে ভেঙে পড়েন এবং তিনি ঋষিদের শরণাপন্ন হন। তখন এক মহান ঋষি তাকে উপদেশ দেন, হে রাজন, তুমি বরুথিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের শক্তি তোমার সর্ব পাপ নাশ করবে।
রাজা মান্ধাতা পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন। তিনি উপবাস রাখেন, ভগবান বিষ্ণুর নাম জপ করেন এবং দান ধ্যান করেন। আর তারপর ঘটে এক অলৌকিক ঘটনা। ধীরে ধীরে তার হারানো শক্তি ফিরে আসে, তার শরীর সুস্থ হয়ে ওঠে এবং তিনি পুনরায় রাজ্য ফিরে পান। এইভাবে ভক্তি ও বিশ্বাস সহকারে বরুথিনী একাদশী করলে ভগবান সব দুঃখ দূর করে দেন। এই কাহিনী আমাদের শেখায়, পাপ যত বড়ই হোক, ভক্তি তার থেকে বড়। সঠিক পথে চললে ঈশ্বর সর্বদা সাহায্য করেন। একাদশী ব্রত আমাদের আত্মাকে শুদ্ধ করে।